রমজানের দশম রোজা। সকালে ঘুম ভাঙতেই মনে হলো আজ ঘরটা আগের চেয়ে শান্ত। ঝড় থেমেছে, কিন্তু আকাশ এখনো মেঘলা। বাবা ফজরের নামাজ পড়ে দীর্ঘক্ষণ সিজদায় ছিলেন। মা চুপচাপ জানলার পাশে বসে তসবিহ পড়ছিলেন। আমরা কেউ উচ্চস্বরে কথা বলছিলাম না। কিন্তু আজ ঘরে ভয় নেই, কারণ সত্য জানার পর ভয় কমে যায়। দুপুরের দিকে দরজায় কড়া নাড়ল কেউ। বাবার পুরনো এক বন্ধু, হাতে একটা খাম, মুখে আন্তরিকতা। শুনেছি একটু সমস্যায় আছো, এটা রাখো, সময় হলে দিও। ঘরটা হঠাৎ অস্বস্তিতে ভরে গেল। বাবা কয়েক সেকেন্ড চুপ করে থাকলেন, তারপর খুব শান্ত গলায় বললেন, দোয়া করো, কিন্তু টাকা আমি ধার নেব না। বন্ধু অবাক, আমরাও। বন্ধু চলে গেলে মা আসতে বললেন, নিলে ক্ষতি কি ছিল? বাবা দীর্ঘশ্বাস ফেললেন, ক্ষতির টাকা নেওয়ায় না, ক্ষতি হবে যদি আমরা নিজেদের ওপর বিশ্বাস হারাই। দশম রোজা আমাদের শিখালো, অভাব মানুষকে ছোট করে না, নিজেকে ছোট ভাবা মানুষকে ছোট করে। বিকেলে বাবা আমাদের ডাকলেন, বললেন, এই ঈদটা হয়তো সাদামাটা হবে, কিন্তু আমরা একসাথে থাকব। এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আমি বুঝলাম, এই মানুষটা হারেননি, তিনি শুধু পরীক্ষা দিচ্ছেন। ইফতারের সময় টেবিলে ছিল সাধারণ খাবার, কিন্তু আজ সবার চোখে ছিল দৃঢ়তা। আজানের সাথে সাথে আমরা দোয়া করলাম, হে আল্লাহ, আমাদের হালাল রিক দিন আর আমাদের সম্মান রক্ষা করুন। রাতে হঠাৎ একটা ফোন এলো। বাবার পুরনো একটি প্রজেক্ট, যেটা অনেক দিন ধরে ঝুলেছিল, সেটা আবার চালু হচ্ছে। তাদের বাবাকেই দরকার। বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর মায়ের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। আমরা কেউ চিৎকার করিনি, কেউ উল্লাস করিনি, কিন্তু আমাদের চোখে যে আলো জ্বলে উঠেছিল, সেটাই ছিল আসল আনন্দ। দশম রোজা আমাদের বুঝিয়ে দিলে, দোয়া সঙ্গে থাকলে অন্ধকার দীর্ঘ হয়, কিন্তু স্থায়ী হয় না। ঈদ আসতে এখনও সময় আছে, কিন্তু আমাদের ঘরে আজ নতুন এক শুরু। আমরা শিখেছি, সংকট এলে হাত ছাড়বে না, বরং আরও শক্ত করে ধরবে। দশম রোজা শেষ হল এই উপলব্ধিতে, আল্লাহ যখন পরীক্ষা নেন, তখন ভেঙে দেওয়ার জন্য নয়, আরও মজবুত করার জন্য।